সীমান্তের ওপারে কান্নার রোল, আর এপারে প্রতিশোধের চাপা গর্জন। দক্ষিণ এশিয়ার আকাশ আবারও একবার যুদ্ধের কালো মেঘে আচ্ছন্ন। নিস্তব্ধ রাতের বুক চিরে নেমে এলো আগুনের গোলা। আকাশ ভরে ছুটে আসা ক্ষেপণাস্ত্রের আর্তনাদে ঘুম ভাঙল পাকিস্তানের সীমান্ত এলাকায়। মঙ্গলবার দিবাগত রাতের আধারে ভারতের ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান যেন সাক্ষাৎ যমদূত হয়ে নেমে এলো পাকিস্তানের বুকে। পাক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের কণ্ঠে ঝরল সেই ভয়াবহ রাতের চিত্র। আমাদের বেসামরিক এলাকা এমনকি মসজিদ পর্যন্ত রেহাই পায়নি ভারতীয় বাহিনীর ঘৃণ্য হামলায়। কান্নার রোল মিশেছে বারুদের গন্ধে। ইসহাক দার স্পষ্ট ভাষায় জানালেন, পাকিস্তান যুদ্ধ চায় না। সম্প্রদায়ের কাছে তারা সেই প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু রাতের অন্ধকারে প্রতিবেশী রাষ্ট্রের এই আগ্রাসনকে তিনি অভিহিত করলেন ঘৃণ্য কাজ হিসেবে, যার নিন্দা জানানোর ভাষা নেই। তবে পাকিস্তান দুর্বল নয়। ইসহাক দার দ্ব্যর্থহীন ভাষায় জানালেন, সংযমের বাঁধ ভেঙেছে ভারতই। পাকিস্তান কেবল তাদের আকাশসীমায় অবৈধ অনুপ্রবেশকারী যুদ্ধবিমানগুলোর বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের সামরিক বাহিনী নাকি ইতোমধ্যেই ভারতের ৫টি যুদ্ধবিমান এবং ২টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। মন্ত্রীর হুঁশিয়ারি আরও ভয়ঙ্কর। তার দাবি, যদি আমাদের বিমান বাহিনীকে হামলা শুরুর পূর্ণ নির্দেশ দেওয়া হতো, তাহলে এই সংঘাতের ফলাফল আকাশ পাতাল পার্থক্য করত। এই ভয়াবহ রাতের প্রেক্ষাপট তৈরি হয় জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ২ সপ্তাহ পর। বুধবার মধ্যরাতে ভারতীয় সামরিক বাহিনী ঝাঁপিয়ে পড়ে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে। তাদের দাবি, মাত্র ২৫ মিনিটে ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা পাকিস্তানে অন্তত ৭০ জন সন্ত্রাসীকে নিকেশ করেছে। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী এই সংখ্যাটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের হিসেবে মৃতের সংখ্যা ৩১। অন্যদিকে নিয়ন্ত্রণ রেখা যেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে মুহুর্মুহু গোলাগুলির শব্দে প্রকম্পিত হয়েছে সীমান্ত। ভারত শাসিত কাশ্মীরে প্রাণ হারিয়েছে অন্তত ১৫ জন, আহত ৩০ জনেরও বেশি। পাল্টা আঘাতের চিত্রও স্পষ্ট। পাকিস্তান যেমন ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে, তেমনি ভারতীয় কর্মকর্তারা স্বীকার করেছেন জম্মু কাশ্মীরে ৩টি বিমান বিধ্বস্ত হওয়ার কথা। তবে এই বিধ্বস্তের কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। হামলা আর পাল্টা হামলার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বুধবার জরুরি বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। আর সেই বৈঠকের সিদ্ধান্ত যেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পূর্বাভাস। ভারতকে যোগ্য জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। ইসহাক দার ইঙ্গিত দিয়েছেন, তাদের সংযমকে দুর্বলতা ভাবার ভুল যেন না করে ভারত। রাতের আধারে যে রক্ত ঝরেছে তার হিসেব কড়ায় গণ্ডায় নেওয়া হবে। আকাশে উঠতে থাকা যুদ্ধবাজ পাখির ঝাঁক হয়তো আরও ভয়ঙ্কর সংঘাতের জন্ম দিতে চলেছে। নাটকীয় মোড় নেওয়া এই সংঘাত কোন ভয়াবহ পরিণতি ডেকে আনে, সেটাই এখন দেখার অপেক্ষা।